শোনো, এই পেশেন্টদের আমি অন্যদের চেয়ে একটু বেশি চিনি। এরা যখন যাকে আঁকড়ায় তখন তাকে পুরোটা আঁকড়ায়। এখন ওর ফোকাসটা শিফট করে গেছে তোমার উপর। তুমি কাছে থাকলেও ভালো থাকবে। না অমৃত আঙ্কেল, তেমনি রাঙা পিসির ওপর অভিমান করে এরকম বলছো। শোনো কাজল, আমি এই বিষয় নিয়ে অ্যাটলিস্ট তোমাদের কারোর সঙ্গে কোনো রকম কোনো তর্ক করতে চাই না। অমৃত আঙ্কেল, তাহলে তোমার সঙ্গে আমাদের এতদিনকার সম্পর্ক? না না, অমৃত তার রাখতে চায় না। শোনো, ইমোশনাল হয়ে কোনো লাভ নেই, বুঝলে? আমি তোমাদের দুটো কথা বলবো। এক, আমি দীর্ঘকাল কলকাতা শহরের বাইরে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে কোনো ওয়ার্কশপ করতে যেতে পারিনি। অথচ আমার কাজটা কিন্তু বিশ্বজুড়ে। তো আমি আমার এই কাজটা আবার শুরু করছি ছোট। আমি তোমাকে আমার আগামী 6 মাসের টানা শিডিউল বলে দিতে পারি। শহরের বাইরে, দেশের বাইরে প্র্যাকটিক্যালি আমি সময় পাবো না ছোটন। আর 2 নম্বর কথাটা হলো, বাড়ির কাছ থেকেও আমি একটা অদ্ভুত দর্শন শিখেছি ছোটন। মেয়েটা সম্পর্কের পবিত্রতায় বিশ্বাস করে, যে পবিত্রতা আমি দুঃসাহস দেখিয়ে নষ্ট করতে গিয়েছিলাম। একটা অবোধ মেয়েরও যে ভ্যালু সিস্টেম আছে, আমার তা নেই। ও আমাকে স্যার বলে ভেবেছে বলেই বিয়ে নিয়ে ওর জীবনে হাজার প্রলোভন থাকা সত্ত্বেও আমাকে স্বামী ভাবতে পারেনি। এরপরেও কি নিজের দীনতা নিয়ে ওর কাছে মুখ দেখানো যায় ছোটন? রাঙা পিসি গোটে দিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে, দেখো অমৃত আঙ্কেল। যাও তোমার বাড়ি যাও। বাবাকে কি বলবো অমৃতদা? ওই তো আমি যা বললাম। তোমার বাইরে যাওয়া কবে অমৃত আঙ্কেল? আগামী সোমবার থেকে আমি বাইরে থাকবো, দেশের বাইরে। 7 দিনের জন্য জাপানে যাব, ওখান থেকে ফিরে দিল্লিতে কাটিয়ে ফের সিঙ্গাপুর। এনিওয়ে কাকাই চলো। আসি দাদা, বড্ড বিরক্ত করে গেলাম। চলো। অমৃত আঙ্কেল, এমনিতে যেন না হয়, এরপর কোনো কিছুর জন্য তোমাকে আফসোস করতে হবে। জগন্নাথ না করুন এমনি কিছু হয় না। আসি অমৃত আঙ্কেল। এমনিতে যেন না হয়, এরপর
কোনো কিছুর জন্য তোমাকে আফসোস করতে এরপর কোনো কিছুর জন্য তোমাকে আফসোস করতে কোনো কিছুর জন্য তোমাকে আফসোস করতে জগন্নাথ না করুন এমনি কিছু হয়। কি গো, কোনো বদল টের পেলে? না, পাচ্ছি না। আর আমার জানার কোনো ইচ্ছেও নেই কো। ঠাকুরপো, কাল অমর্ত্য যা বলেছে সে কথা শোনার পর তুমি বিশ্বাস করো বাড়ির উপর এমন রাগ হচ্ছে না আমার। সত্যি কি বলবো, নিজের কপাল নিজে এমন করে কেউ পোড়ায়? সবই কপাল কপাল বৌদি, কপালে লেখা থাকলে খণ্ডাবেটাকে। ওর কপালে অন্যের লাথি ঝাঁটা অপমান অসম্মান এসব লেখা আছে। ভালো কিছু ওর কপালে সহ্য হবে কেন? বলছিলাম বাবা, আপনি একবার অমর্ত্যদার বাড়ি যেতে পারতেন না? কোন মুখে যাবে ঠাকুরপো? ধরো আমরা অমর্ত্যর সঙ্গে কথাবার্তা বলে ওর হাতে পায়ে ধরে রাজিও করালাম বিয়ে করার জন্য, তারপর যে এরকম একটা কাণ্ড ঘটবে না তার কি মানে আছে? বিয়ের আসরে যদি এইরকম একটা কাণ্ড ঘটে তখন? ও তো কহুছি দাদু ভাই, কটা দিন একটু নিজের মনটাকে শক্ত করে রাঙা পিসি যে অন্যায়টা করেছে সেটা ওকে বুঝতে দাও, তাহলে যদি ও জব্দ হয়। কি জানি কাজল, তাহলেও কেউ বুঝবে? ও কি বোঝার মেয়ে? সত্যি যদি বুঝতো তাহলে তাকে ছাড়া ওর একদণ্ড চলে না, তার সঙ্গে ওই রকম ব্যবহার করতে পারতো? বলো, কি এরকম বদমাশ মেয়ে দেখো, সকাল থেকে পাঁচিকে কাছে ঘেঁষতেই দিচ্ছে না। এদিকে তো কিচ্ছুটি না জানার ভান করে থাকে, ওদিকে আবার সে আনা বুদ্ধি আছে মেয়ের। ও ভাবছে মনে মনে পাঁচিকে যদি কাছে না আসতে দেয় তাহলে বোধহয় এই বড় বৌমা কিংবা কাজল ওর কাছে যাবে। না, শুনলাম যে ওর গাটা একটু গরম গরম হয়েছে। হ্যাঁ, কাজলই তো বললো। ও ঘুমিয়ে পড়লে রোজ রাত্রিরে কাজল একবার করে দেখে আসে না, সেরকমই তো বললো, গাটা গরম ছিল। ও মাসিমা, ওই সকালবেলা কাপড় বদলাতে গিয়ে দেখলুম গাটা বেশ গরম, তা আমাকে তো ধারে কাছে ঘেঁষতেই দিল না। তাছাড়া বারবার বারণ করলুম, চান করো না, চান করো না, চান করো না। তা কে কার কথা শুনে? আমাকে তো পাত্তাই দিল না। বোধহয় একা একা চান ঘরে গিয়েছিল তখন। সর্বনাশ, এর মধ্যে চান করলে তো নিউমোনিয়া বেঁধে যাবে। কিচ্ছি চান করবে না বড় মা, রাঙা পিসি ঠিক জানে যে জ্বর হলে চান করতে নেই। দেখো গিয়ে আমাদের সবাইকে রাগাবার জন্য বাথরুমে গিয়ে ঢুকেছে। তা এইভাবেই কি জব্দ হবে? হবেই হবে। এবে দেখছো না ছোটকা, রাঙা পিসি কিরকম শান্ত হয়ে গেছে। আগের মতো আর বায়নাও করছে না, চিৎকার চেঁচামেচিও করছে না। বুঝতে পারছে যে সবাই রেগে আছে। মু তো মনে মনে শপথ করেছি এই বিয়ে আমি দিয়েই ছাড়ব। এখনই এমন অবস্থা, ও বাড়ি রাজি হলেও অমর্ত্য কি? অমর্ত্য আঙ্কেল যা বলেছে অভিমান করে বলেছে। দেখো ঠাম্মা, মু কহুছি এই বিয়ে হবেই হবে। বাজে